শিরক আর কুফরি পার্থক্যই হচ্ছে নামাজ। যে নামাজকে পরিপূর্ণভাবে ত্যাগ করে সে মুশরিক, সে কাফের। তেনার লেকচার মধ্যে দুইজন ব্যক্তিকে এনে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেছেন যে যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো, নামাজ পড়লো না, সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের, কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নেই। উনি বুঝাইতেছে ওনার আলোচনার মধ্যে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। কফর এবং বান্দাদের মধ্যে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুমিন, সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কুফরি করলো, সে কাফের। উনি এইরকম ভাবে উনি বলতেছেন যে যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। কিছুদিন আগে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন বক্তা বলতেছে যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, নামাজ পড়লো না সে কাফের, সে কাফের, সে কাফের। নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, মধু বিক্রি করে জীবিকা নির্বাহ করে সে ব্যক্তি লেকচারে এইভাবে বলতেছে, লেকচারের মধ্যে, ওয়াজের মধ্যে এইভাবে বলতেছে। আমি তাকে বলতে চাই, দেখেন, একটু হাদিস সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করেন, বোঝেন, জানেন। কোন কোন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ধমকি হিসেবে কিছু কথা বলেছেন, বাক্য বলেছেন, হাদিস বলেছেন, যেন এগুলো কথা শুনে আমার উম্মত যেন ভয় পেয়ে যায়, আল্লাহর দিকে চলে আসে। জামশেদ মজুমদার, ওনাকে আমি ওনার সম্পর্কে আলেম কিনা এটাও আমার মধ্যে সন্দেহ। যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজ তো আল্লাহর ফরজ বিধান, রোজা আল্লাহর ফরজ হুকুম বিধান। যে ব্যক্তি নামাজ পড়লো না, রোজা রাখলো না, তাই বলে কি সে ব্যক্তি কাফের হয়ে গেল? হায় ভাই, আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুলের বাণী, অনেক হাদিস আল্লাহ রসুলের বাণী রয়েছে ধমকানো স্বরূপ, উম্মতকে ধমকানো দেওয়ার জন্য, ধমকি দেওয়ার জন্য, উম্মত যেন ভয় আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে চলে আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল এই হাদিসটি বলেছেন, ধমকি স্বরূপ বলেছেন, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করলো সে গুনাহে কবিরা করলো। যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে গুনাহে কবিরা করলো, সে গুনাহে কবিরা করলো। গুনাহে কবিরা এমন গুনাহ যে তওবা ছাড়া মাফ হয় না, তাই বলে কি সে কাফের হয়ে গেল? সে গুনাহে কবিরা করলো। কাফের কে? যে ব্যক্তি নামাজকে অস্বীকার করে, নামাজকে, আল্লাহর যে নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর একটা ফরজ বিধান, এটাকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, সেই ব্যক্তি হচ্ছে কাফের, সেই ব্যক্তি হচ্ছে কাফের, সে কুফরি করলো, সে কাফের। কিন্তু নামাজ যে পরিত্যাগ করলো, জানে যে নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম বিধান, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে সে আদায় করে না, আদায় করে না, শয়তানের প্ররোচনায় পড়ে, তাই বলে কি সে কাফের হয়ে গেল? না ভাই, না। এগুলো বক্তব্য দিয়ে মানুষদেরকে আপনারা বিভ্রান্তির মধ্যে ফালাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক।